من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا সূরাটির নাম সূরাতুন নাসর। সূরাতুন নাসর, নাসর মানে সাহায্য। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, যখন আল্লাহর সাহায্য এবং বিজয় আসবে। ফাতহ মানে বিজয়। এখানে বিশেষ করে মক্কা, ফাতহ মক্কা, মক্কা যে বিজয় হয়েছিল সে কথা উল্লেখ করা হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইযা জাআ নাসরুল্লাহ ওয়াল ফাতহ, যখন আল্লাহর বিজয়, আল্লাহর সাহায্য এবং বিজয় আসবে। আল্লাহ বলতেছেন ওয়ারাআইতান নাসা, আপনি মানুষদেরকে দেখবেন ইয়াদখুলুনা, প্রবেশ করিতেছে এবং করবে ফি দীনিল্লাহ, আল্লাহর দ্বীনের মধ্যে আফওয়াজা, দলে দলে। আপনি মানুষদেরকে দেখবেন দলে দলে তারা ইসলামে প্রবেশ করতেছে। আল্লাহর সাহায্য এবং বিজয় যখন আসবে, আল্লাহ রাব্বুল আলামিন ফতেহ মক্কার মাধ্যমে, মক্কা বিজয়ের মাধ্যমে আল্লাহর সাহায্য এবং বিজয় দিয়েছেন এবং অনেক মানুষ ইসলামে প্রবেশ করেছে। বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন ফাসাব্বিহ, অতএব তাসবিহ পাঠ করুন, বিহামদি রাব্বিকা, আপনার রবের প্রশংসার সাথে, ওয়াস্তাগফিরহু, এবং তাঁর কাছে ক্ষমা প্রার্থনা করুন। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, অতএব আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসার সাথে তাঁর পবিত্রতা ঘোষণা করুন এবং তাঁর কাছে ক্ষমা প্রার্থনা করুন। ইন্নাহু কানা তাওয়াবা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত তওবা কবুলকারী, তওবা গ্রহণকারী। সম্মানিত বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কি কোনো গুনাহ ছিল? না। এ ভাই কথা বলেন, তার কি কোনো গুনাহ ছিল? না। কিন্তু তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলছেন ওয়াস্তাগফির, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন। এটার মানে এই নয় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুনাহ ছিল বলে আল্লাহ তাকে ক্ষমা চাইতে বলেছেন, এটা ভুল কথা। বরং আল্লাহর শুকর বেশি করে করার জন্য আমাদেরকে ইস্তিগফার করতে হয়। আমরা যে সালাত আদায় করি, নামাজ পড়ি, নামাজ পড়ার শেষে আমরা কি পড়ি? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমরা কি খারাপ কাজ করলাম ভাই? কি কাজ করলাম? নামাজ পড়লাম, এরপরেও আল্লাহর কাছে কি চাই? ক্ষমা চাই। কারণ কি? যে আল্লাহ যেভাবে ইবাদত করা দরকার আমরা হয়তো এরকম করতে পারি না, এই জন্য তোমার কাছে কি চাই? ক্ষমা চাই। এই জন্য যতই ভালো কাজ করেন না কেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক ভালো কাজ করতেছেন, তারপরেও আল্লাহ বলছেন আপনি ক্ষমা প্রার্থনা করুন। আর ক্ষমা প্রার্থনা করে এটা আল্লাহর শুকর আদায় করা, কথা বুঝলেন? এবং এরপর আল্লাহ বলছেন ইন্নাহু কানা তাওয়াবা, আল্লাহ রাব্বুল আলামিন তওবা কবুলকারী। অতএব এখান থেকে আরো একটা মেসেজ, কোন লোক যদি আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহ ক্ষমা করবেন, এবং কোন লোক যদি কোনো পাপ করে তওবা করে আল্লাহর কাছে ফিরে আসে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তওবা কবুল করবেন। আসুন আমরা এই সূরাটি থেকে শিক্ষা নিয়ে আমরা আল্লাহর কাছে নিজেদের গুনার জন্য ক্ষমা প্রার্থনা করি। হে আল্লাহ, আমাদের গুনাহ খাতা মাফ করে দাও, বলুন আমিন। আমিন। তোমার শুকর বেশি করে আদায় করার তৌফিক দাও, বলুন আমিন। আমিন। আল্লাহ তোমার সাহায্য এবং বিজয় আমাদেরকে দান করো, বলুন আমিন। আমিন। বিশেষ করে আমাদের বাংলাদেশে
ইসলাম এবং মুসলিমদের উপর তুমি খাস রহমত করো, তাদেরকে সাহায্য করো এবং ইসলামের বিজয় দিয়ে দাও, বলুন আমিন। এবং সারা পৃথিবীতে আল্লাহ তুমি মুসলমানদের বিজয় দান করো, বলুন আমিন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।